শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব রেফারেন্স কোণ কি। তাহলে দেখো, ধরি থিটা কোণ সমান এক্স ও এ আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। তাহলে ও এ রশ্মি এক্স অক্ষের সাথে যে সূক্ষ্ম কোণ তৈরি করবে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ, সেটাই হচ্ছে রেফারেন্স কোণ। আর রেফারেন্স কোণকে থিটা ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। চলো তাহলে আমরা একটা অঙ্ক দেখি। দেখো, বই লেখা আছে 150 ডিগ্রি। সো 150 ডিগ্রির আমরা রেফারেন্স কোণ বের করব। এটা হচ্ছে ওয়াই ড্যাশ এক্স ড্যাশ এক্স। তোমার শর্তে বলছে যে এক্স অক্ষের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করবে। এক্স অক্ষের সাথে হতে হবে, অন্য কোথাও হলে হবে না। এক্স অক্ষের সাথে হতে হবে, ওয়াই অক্ষের সাথে হলে হবে না। তাহলে 150 ডিগ্রি, ওখানে প্রশ্নে বলছে যে 150 ডিগ্রির আমরা রেফারেন্স কোণ বের করব। তাহলে দেখো, 150 ডিগ্রির রেফারেন্স কোণ বের করতে হলে তুমি কিন্তু 90 প্লাস 60 যোগ করতে পারো, তাহলে কিন্তু 150 হয়। এখন দেখো, তাহলে আমরা দেখি এটা একটি ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে 90 ডিগ্রি কোথায়? 90 ডিগ্রি কিন্তু এইখানে। এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির চেয়ে আরও 60 ডিগ্রি বেশি। তাহলে আরও 60 ডিগ্রি বেশি মানে কি? এটা হচ্ছে 45 ডিগ্রি, তার চেয়ে একটু বড় হবে। 60 ডিগ্রি আমি ধরলাম, এখানেই 60 ডিগ্রি। এই যে এখানে হচ্ছে 60 ডিগ্রি তৈরি করে, তাহলে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান এটা কত ডিগ্রি হলো? এটা কিন্তু 150 ডিগ্রি হলো। এই পুরোটা এটা হচ্ছে 150 ডিগ্রি। এখন এই যে দেখো, এখানে একটা কোণ তৈরি করলো, এই যে এখানে এই কোণ। তাহলে এই 150 ডিগ্রি কোণ ওই পাশে তৈরি করার ফলে এক্স অক্ষের সাথে কিন্তু একটা কোণ তৈরি হয়েছে। তাহলে সেই কোণের মান কয় ডিগ্রি? তাহলে আমরা লিখতে পারি না কি যে আমরা কিন্তু লিখতে পারি যে 180। আমরা জানি পুরোটা হচ্ছে 180। তাহলে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস পুরোটা যদি 180 ডিগ্রি হয়, আর আমরা এখানে কোণ আঁকাইছিলাম 150 ডিগ্রি, তাহলে কত হলো? বিয়োগ করলে হয় 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি হচ্ছে তার রেফারেন্স কোণ, অর্থাৎ এইটুকুর মানই হচ্ছে 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের রেফারেন্স কোণ, আর এটাকে থিটা ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। এটাই হচ্ছে আমাদের রেফারেন্স কোণ। এভাবে যদি আমরা আরেকটা দেখি, দেখো আমরা যদি এবার যদি আমরা 400 ডিগ্রি কোণ দেখি, 400 ডিগ্রি কোণ যদি দেখি, দেখো তাহলে 400 ডিগ্রি আমরা কি লিখতে পারি যে 360 প্লাস আরও কিন্তু 40 ডিগ্রি যোগ করলে 400 ডিগ্রি হয়। দেখো, তাহলে 360 ডিগ্রি বলতে কি বুঝি আমরা? এটা ধনাত্মক কোণ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে 360 ডিগ্রি কোণ, এখান থেকে 90, 180, 270, এখানে যে হয় 360, তারপরে আরও 40 ডিগ্রি আঁকাতে হবে। তাহলে আরও 40 ডিগ্রি আমি ধরলাম এতটুকু, এটা ধরলাম এই পর্যন্ত ধরলাম। এটা হচ্ছে এ রশ্মি, ও এ রশ্মি। তাহলে ও এ রশ্মি হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে ঘুরে এই পর্যন্ত চলে গেছে। তাহলে এটা কিন্তু এই পর্যন্ত এসে শেষ হয়েছে। এখন আমি যদি এই 400 ডিগ্রি থেকে যদি আমি 360 ডিগ্রি বিয়োগ করি, দেখো 360 ডিগ্রি বিয়োগ করলাম, কত হলো? 40 ডিগ্রি। এতটুকুর মান হচ্ছে 40 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের রেফারেন্স কোণ থিটা ড্যাশ। এটা কত ডিগ্রি হলো? 40 ডিগ্রি। এটা কিন্তু 40 ডিগ্রি হয়েছে। এটা হচ্ছে আমাদের রেফারেন্স কোণ। অর্থাৎ যখন কোনো কোণ এক্স অক্ষ বরাবর চলে আসবে, দেখো এই কোণ কিন্তু এক্স অক্ষ বরাবর চলে আসছে, তাহলে এটাই হচ্ছে রেফারেন্স কোণ। এই কোণ না, কারণ এটা হচ্ছে ওয়াই অক্ষের সাথে চলে গেছে। তো রেফারেন্স কোণগুলো এইরকম। এইবার দেখো 300 ডিগ্রি এর রেফারেন্স কোণ কত হবে? তাহলে 300 ডিগ্রি এর রেফারেন্স কোণ আমরা তো জানি যে 270 ডিগ্রি যদি আমরা লিখি, তার সাথে যদি আরও 30 ডিগ্রি কোণ যোগ দিই, তাহলে আমাদের কত হয়? 360।
তাহলে আমরা দেখো 90, 180, এখান থেকে এখানে হলো 270, 270 সাথে আরও যদি 30 ডিগ্রি কোণ যোগ করে দিই, দেখো এটা কত হলো, এটাই কিন্তু হচ্ছে আমাদের 300 ডিগ্রি কোণ। তাহলে 300 ডিগ্রি কোণে মোট কোণ কত ডিগ্রি, এখান থেকে দেখো এখান থেকে এখানে মোট কোণ কত ডিগ্রি, 360। তাহলে 360 মাইনাস আমরা এখান থেকে এখানে কোণ আঁকাইছি 300 ডিগ্রি, তাহলে 300 ডিগ্রি বাদ দিলাম, তাহলে কত থাকলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি এক্স অক্ষের সাথে থাকে, এটা হচ্ছে এক্স অক্ষ, এই অক্ষের সাথে এই 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, সুতরাং এটি একটি রেফারেন্স কোণ। এই 60 ডিগ্রি কোণ তৈরি হলো, এটাই আমাদের রেফারেন্স কোণ। দেখো -240 ডিগ্রি, -240 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি -240 প্লাস 360, তাহলে আমাদের কত হয় 120 ডিগ্রি। 120 ডিগ্রি, এখন আমরা যদি 120 ডিগ্রি, তারপরে যদি আমরা এটাকে আমরা আগে 120 ডিগ্রি কোণটা এঁকে নিই, দেখো 120 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে 90, 100, 120 এই পর্যন্ত মনে করলাম যে এটা 120 ডিগ্রি কোণ। এখন 180 থেকে যদি আমরা 120 বাদ দিই, দেখো 180 মাইনাস 120, তাহলে আমাদের কিন্তু 60 ডিগ্রি থাকে, তাহলে মানে এইটুকুর মান হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি, তার মানে এখান থেকে 90, এখান থেকে 90, 180, 180-র সাথে যদি আমি আরও 60 যোগ করি, এই যে 60, 180-র সাথে আরও 60 যোগ করলাম এই পর্যন্ত, তাহলে এই কোণের মান কত হলো 180 আর 60, তাহলে হয় 240 ডিগ্রি, যেহেতু এটা ঘড়ি কাঁটার দিকে, তাহলে 240, এই যে এখান থেকে 240, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 120 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু 180 থেকে 180 থেকে আমরা 20 বাদ দিয়েছি, তাহলে থাকে 60 ডিগ্রি। এটা হচ্ছে রেফারেন্স কোণ।